তিন্নির স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিনে আজ হচ্ছে এগ স্যান্ডউইচ। এটা অবশ্য হচ্ছে সোমবারের ভিডিও। এছাড়াও এর সাথে দিয়ে একটা ফল আর একটু সামান্য কেক বা বিস্কিট। টিফিন কিন্তু আমার পছন্দ মতো নয়, তিন্নির খুশি মতন বানানো হয়। দেখো, রান্নাঘরের দেওয়ালে ঝোলানোই আছে কোন দিন ও কি টিফিন নিয়ে যাবে। ওতেই তিন্নিই লিখে রেখেছে এগুলো সব। মঙ্গলবার হচ্ছে চিড়ের পোলাও, ওই যে বাদাম ভেজে রেখেছি আর আলু পেঁয়াজ দিয়ে চিড়ের পোলাও করছি। ওদের দুটো টিফিন হয়, সকাল 8টা থেকে 4টে পর্যন্ত যে স্কুল, তার মধ্যে দুটো ব্রেক দেয়। একটা সকাল 10টা নাগাদ, ওটা শর্ট ব্রেক 15 মিনিটের মতো, ওটাতেই একটু ওই কেক ফল এগুলো খেয়ে নেয়। তারপর দুটোই লং ব্রেক, ওটা বড় ব্রেক, ওটাতেই সবাই ফুল লাঞ্চের মতো একদম খেয়ে নেয়। তারপর ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে তো 4:30 5টা বেজে যায়। তখন আর ভারী কিছু খায় না, হালকা কিছু খেয়ে নেয় আর কি। মঙ্গলবারের লিস্টে তো ছিল পোলাও, তো কোনো উইকে চিড়ের পোলাও দিই, আবার তারপরের উইকে চালের পোলাও দিই। তবে একদম ইজিয়েস্ট ওয়েতেই করি আর কি, কারণ এত সকালে উঠে তো পোলাও বানানো মানে। এই যে দেখো, 1 কাপ চাল নিলাম, গোবিন্দভোগ চাল নিয়েছি। ধুয়ে নিয়েই ওর মধ্যেই একদম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা আর ঘি দিয়ে প্রথমেই মাখিয়ে নিই। এরপর একটা প্যান গরম করে ওর মধ্যে সামান্য ঘি দিয়ে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু কিশমিশও একটু ভেজে নিয়ে ওর মধ্যেই চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে ব্যাস, ঠিক যতটা চাল তার ডাবল জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে বসিয়ে দিতে হবে। আর দেখতেই হবে না, ঠিক 10-15 মিনিট পরে খুললেই একদম এক্স্যাক্টলি জলটাও শুকিয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হয়ে যাবে। এই যে হয়ে গেল রেডি তিন্নির বাসন্তী পোলাও। টিফিনে এরকম পরিমাণ মতো ভাত বা রুটি খেয়ে নিলে না মায়েদের আর টেনশন থাকে না। পোলাওর সাথে একটু চিকেন নাগেটসও ভেজে দিয়েছিলাম আর দিয়েছিলাম শসা। আর এই যে ফার্স্ট ব্রেকের জন্য একটা ব্রাউনি আর কলা। এই হলো তিন্নির মঙ্গলবারের টিফিন। বুধবার হচ্ছে এগ রোল। ঘরে বানানো রুটি দিয়েই বানিয়ে দিচ্ছি। দুটো রুটি দিই, আবার রুটিগুলোর মাঝখান থেকে একটু কেটে ফয়েল দিয়ে লাগিয়ে দিই যাতে হাতে ধরেই চটপট খেয়ে নিতে পারে আর কি। তিন্নির লিস্টে লেখা আছে এগ আইটেম, মানে এক উইকে হচ্ছে এগ রোল দিই আর এক উইকে ডিম পাউরুটি, মানে ফ্রেঞ্চ টোস্ট আর কি। এই যে এরকম রোলটার মাঝখান দিয়ে কেটে আবার ফয়েল দিয়ে মুড়ে দিই দুটো সাইড, যেরকম এগ রোল মুড়ে দেয় আর কি। বুধবারের পর বৃহস্পতিবার হচ্ছে পাও ভাজি। সবজিটা অবশ্য আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম, সকালে উঠে কুকারে বয়েল করে স্ম্যাশ করে নিচ্ছি এই সবজি আর আলু। এই সবজির মধ্যে কিন্তু সব রকম সবজি দিয়ে দেওয়া যায়, বাচ্চা যেটা আলাদা করে খেতে চায় না, কারণ এই পাও ভাজির মশলাটা পড়লে না আর কোনো সবজির স্মেলই পাওয়া যায় না। এই কাটাকুটির কাজটা আগের দিন করে রাখলে বাকিটা তাড়াতাড়ি হয়ে যায়। তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি ভেজে নিয়ে সবজি বয়েলটা দিয়ে দেব, ব্যাস তার ওপর শুধু পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা প্রায় দিতে লাগেই না, শুধু নুন মিষ্টিটা একটু চেক করে নিলেই হলো। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে স্ম্যাশড আলুটা দিয়ে দিচ্ছি। আর তারপর আর একটু ফুটে গেলেই ওপর থেকে একটু ধনেপাতা কুচি, আরও একটুখানি পাও ভাজি মশলা আর একটু বাটার দিয়ে চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাচ্ছে ভাজিটা আর কি। আর পাওটাও একটু বাটার দিয়ে নেড়ে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। একদিকে আমার ভালো যে তিন্নি লিস্ট বানিয়ে রেখেছে, আমাকে আর রোজ ভাবতে বসতে হয় না কী দেবো। আর সেকেন্ডলি ওর এগুলো সব পছন্দের খাবারটাই দিলে ঠিকমতো খেয়েও নেয়। এবার ফ্রাইডে নেবে হচ্ছে পাস্তা। এই পাস্তাটা আমি বাড়ি থেকে মানে হাওড়া থেকে এনেছি, সুজির পাস্তা। ফ্রাইডে ওদের হাফ ডে, 12টায় ছুটি হয়ে যায়, তাই একটাই ব্রেক। তাই আজ আর কেক টেক কিছু নেয় না, শুধু এই পাস্তা আর একটু ফ্রুটস দিয়ে দিলাম। এই ছিল তিন্নির 5 দিনের 5 রকমের স্কুলের টিফিন। তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।